আমি যদি নির্বাচনে প্রতিনিধি হিসাবে সুযোগ পেতাম আসলে তাহলে অবশ্যই চেষ্টা করতাম জনগণের প্রত্যাশা পূরণে। আমাদের বর্তমান হচ্ছে জেনারেশন ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওল্ড জেনারেশন এবং নিউ জেনারেশন। ২ জেনারেশনের চাহিদার মধ্যে কিন্তু অনেক গ্যাপ। যেটা ওল্ড জেনারেশন তাদের চাহিদা একরকম আর নিউ জেনারেশনের চাহিদা একরকম। তাই সামঞ্জস্যপূর্ণ আরকি নিউ জেনারেশনের যে চাহিদাগুলো অর্থাৎ আমরা সবাই চাকরিমুখী যেটা সেখান থেকে বেরিয়ে এসে বিকল্প কিছু চিন্তাধারা হচ্ছে করার চেষ্টা করতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোতে। শুধু চাকরিমুখী এবং শিক্ষাক্ষেত্রে কিছু পরিবর্তন দরকার, কারণ আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক অবনতির দিকে দিন দিন চলে গেছে এবং যেটা ইমপ্রুভ করার জন্য যে সরকারই আসুক না কেন বা যদি আমরাও যদি হচ্ছে এরকম সুযোগ হইতো তাহলে অবশ্যই এই দিকটাকে গুরুত্ব বা মূল্যায়ন করতাম। তরুণদের কাছ থেকে প্রত্যাশা, তরুণরা যারা হচ্ছে যেমন বিএনপির যে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হয়েছে সেখানে অনেক তরুণ হচ্ছে প্রার্থী আছে। আশা করা যায় তরুণরা আসলে এই জেনজি জেনারেশনের যে চাওয়া প্রত্যাশা সেটা বুঝবে এবং সেই প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করবে। কারণ অতীতে আমরা দেখে এসেছি চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস, দলীয়করণ, দলীয়ভিত্তিক ক্যাডার এইসব থেকে রাজনীতিকে মুক্ত করে একটা সুষ্ঠু ধারার রাজনীতিতে যদি নিয়ে আসে সাধারণ মানুষের মাঝে এখনও সেই আতঙ্কটা বিরাজমান যে আবার দলীয় সরকার আসলে আবার আগের মতো লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বমূলক হয়ে যাবে হয়তো, বা এখনও তরুণ স্বভাব এই চিন্তাভাবনাটাই করে। এই জায়গা থেকে তরুণ সমাজকে এই চিন্তাভাবনাটাকে রিকভার করার জন্য যারা প্রার্থী আছে, বিশেষ করে ইয়াং প্রার্থী যারা, তারা আশা করি যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।